আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশাল সুখবর। খুব শীঘ্রই মহার্ঘ ভাতা পেতে যাচ্ছে। কত পার্সেন্ট পেতে যাচ্ছে এবং কারা এই মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সেই বিষয়ে আমি বলবো। তার আগে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে হলে অবশ্যই আমারে ফলো করবেন। যতটুকু আমি শুনতে পেরেছি, জাতীয় বেতন স্কেলে যারাই অন্তর্ভুক্ত, মানে 2015 সাল থেকে যারা সরকারি বেতনভুক্ত বা জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত, তারা সবাই এই মহার্ঘ ভাতার অন্তর্ভুক্ত হবে। আমি এই বিষয়টা নিশ্চিত হয়েছি। তার মানে এর মধ্যে এমপিওভুক্ত শিক্ষক প্রায় 5.5 লক্ষ এমপিওভুক্ত শিক্ষক সমাজ আছে, তারাও এটা পাবে। ইভেন আমি যতটুকু শুনতে পেরেছি, কিছু আউটসোর্সিং এরা উন্নয়ন খাতে চাকরি করে, এরাও পাবে, এরকম আমি শুনেছি। তারপরেও দেখা যাক, কোনো সন্দেহ নেই। তারপরে যদি কোনো কিছু হয়, এটা তো আসলে বলা সম্ভব না। আচ্ছা, কত পার্সেন্ট পেতে পারেন, এরকম কি কথা? এ বিষয়ে বিভিন্ন রকম মতামত আছে। সেটা হচ্ছে, আমি যতটুকু শুনেছি, একজন বলেছে যে হচ্ছে 50% পেতে পারে, এরকম একটা কথা আমি শুনেছি। তো হয়তোবা কথাটা শুনে আপনারা অবিশ্বাস করতে পারেন, আসলে অবিশ্বাস কিছু নয়। যদি বলেন কিভাবে, মানে ওই কমিটির একজন কর্মচারীর কাছ থেকে শুনেছি, মানে নাম তো প্রকাশ করা সম্ভব নয়, যে এটা স্বর্ণের বাজার হিসাবে, যদি স্বর্ণের বাজারের কথা হিসাব করা যায়, 2009 সাল থেকে 2015 সালে এই জাতীয় হয়েছিল, আর এটা হচ্ছে 24 সাল, তার মানে প্রায় 9 বছর। তো 15 সালে স্বর্ণের বাজারে যদি হয়, এটা 50%-এর ওপরে হতে পারে যদি এইভাবে রিপোর্ট দেয়। আর তো এই হিসাবে যদি 50% হয়, একজন সর্বনিম্ন বেতন স্কেলধারী 8,000 টাকা, তো 8,000 টাকা হইলে 50% হইলে কত হয়? 4,000 টাকা। তো আসলে কি 4,000 টাকায় হয় যদি 50% হয়? তো এরকম শুনেছি। আবার আরেকটি শাখা আমাকে বলেছে যে 30% বা 35% এরকম হতে পারে। এখানে আরেকটি বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে, অনেকে বলতেছে যে এখন বর্তমানে যে প্রণোদনা আছে 5%, এটা কি হতে পারে? এটা কি বাদ দিবে না এর সাথে ওইটা যুক্ত করে দেবে? আমি যতটুকু শুনেছি, এটা বাদ দেওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা এর সাথে যুক্ত হবে। তো এখন আরেকটা বিষয়, সেটা এটা কবে পাওয়া যেতে পারে? আগামী সপ্তাহে মাননীয় জনপ্রশাসন সচিব আগামী সপ্তাহে যে একটা মিটিং আছে, এই বিষয়ে কত পার্সেন্ট পাওয়া যেতে পারে আরেকটু ফুললি ধারণা পাওয়া যাবে। মানে ওনারা করে দিবে, এটা সরকার কাছে পেশ করবে, তারপরে মাননীয় প্রধান উপদেষ্টা এটা পাশ করলে তারপরে হবে। মানে আমি যেগুলো বলতেছি, এগুলো কিন্তু সব প্রশাসনের পক্ষ থেকে, মানে এক কথায় কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে শুনছি। কিন্তু এগুলো মাননীয় প্রধান উপদেষ্টার উপরে ডিপেন্ড করে যে কত দিবে। ওনারা বলে দিল যে 50% দিবে, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা দিল না, তাহলে কিছু করে না। আবার ওনারা বললো যে 30% দিয়ে দেবে, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা এটা পাশ করলো না। তো সবকিছুই নির্ভর করতেছে, যতই আমরা কর্মকর্তাদের কাছ থেকে শুনি না কেন, এটা মূলত ডিপেন্ড করে মাননীয় প্রধান উপদেষ্টার উপরে। তো সেই কামনায় আমি আবারও বলতেছি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।